বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা পড়ব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট দেখুন, এটা একদম সহজ, ইজি। আচ্ছা, গত ক্লাসে আমরা ভার্ব টু পড়েছিলাম। ভার্বের তিনটা ফর্ম হয়, ভার্ব ওয়ান, ভার্ব টু, ভার্ব থ্রি। ইট, এইট, ইটেন। ইট, এইট, ইটেন। প্লে, প্লেড, প্লেড। ভার্ব ওয়ান, ভার্ব টু, ভার্ব থ্রি। তো আজকে আমরা ভার্ব থ্রি দিয়ে পড়বো, অর্থাৎ প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা ভার্ব থ্রি দিয়ে গঠিত হয়, ভার্ব টু বা ওয়ান এগুলো দিয়ে হয় না, ভার্ব থ্রি দিয়ে গঠিত হয়। তো দেখুন, একদম সহজ আজকের পড়াটা। দেখুন, আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি। আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি। প্লে, প্লেট, প্লেট। তাহলে ভার্ব থ্রি এটা কি? প্লেট। তো এখন যদি বলি আমি খেলেছি, তাহলে কি হবে? আই হ্যাভ প্লেট, আমি খেলেছি। আই হ্যাভ প্লেট। আই হ্যাভ ইটেন, আমি খেলেছি। আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি। আই হ্যাভ প্লেড, আমি খেলেছি। আচ্ছা, এখন যদি নাবাচক হয়, আই হ্যাভেন্ট, কি হবে? আই হ্যাভেন্ট ইটেন, আমি খাইনি। আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি। আই হ্যাভেন্ট ইটেন, আমি খাইনি। হ্যাভ আই ইটেন, আমি কি খেয়েছি? হ্যাভেন্ট আই ইটেন, আমি কি খাইনি? হোয়াট হ্যাভ হোয়াট হ্যাভ আই ইটেন, আমি কি খেয়েছি? হোয়াট হ্যাভেন্ট আই ইটেন, আমি কি খাইনি? সেম আগের যে ছন্দগুলো আমরা পড়েছিলাম, জাস্ট আজকে শুধু হ্যাভ হবে আর ভার্বের তিন নম্বর ফর্ম হবে। আশা করি আপনারা, আপনাদেরকে ভার্ব শিট আমি শেয়ার করেছি, আপনারা ভার্বগুলো মুখস্থ করেছেন। অনেকগুলো ভার্ব সেখানে দেওয়া আছে। তো গত ক্লাসে আমরা প্রথম 30টা ভার্ব মুখস্থ করেছিলাম, অর্থাৎ ভার্বের ভার্ব ওয়ান, ভার্ব টু, ভার্ব থ্রি, এই তিনটা ভার্ব সহকারে 30টা। আজকে আমরা 31 থেকে 60 পর্যন্ত, অর্থাৎ 31 থেকে 60 পর্যন্ত। তো এই ভার্বগুলো আমরা মুখস্থ করবো আজকে। তো দেখুন, আমাদের এই পড়াটা আমরা শিখে নিই আজকে। এরপরে ভার্বগুলো মুখস্থ করলে তখন আমরা প্র্যাকটিস করতে পারবো অনেক বেশি পরিমাণে। আচ্ছা, তাহলে দেখুন নিচেরটা পড়ি এবার। ইউ হ্যাভ ইটেন, ইউ হ্যাভ ইটেন, তুমি খেয়েছো। ইউ হ্যাভেন্ট ইটেন, তুমি খাওনি। হ্যাভ ইউ ইটেন, তুমি কি খেয়েছো? হ্যাভেন্ট ইউ ইটেন, তুমি কি খাওনি? হোয়াট হ্যাভ ইউ ইটেন, তুমি কি খেয়েছো? হোয়াট হ্যাভেন্ট ইউ ইটেন, তুমি কি খাওনি? আমি এগুলো তাড়াতাড়ি বলে যাচ্ছি, কারণ হচ্ছে আমরা এই ছন্দ বহুবার পড়েছি, এই ছন্দ অনেকবার পড়েছি। যে আজকে আমাদের স্পোকেন ক্লাস 10, এর আগে যে 9টা আমরা স্পোকেন ক্লাস পড়েছি, এই প্রতিটাতেই এরকম ধরনের ছন্দ ছিল, এরকম ধরনেরই ছন্দ ছিল। তো এই কারণে আজকে আমরা পড়াগুলো তাড়াতাড়ি পড়ে যাচ্ছি, যেন আমাদের নতুন কোনো পড়া আসলে সেগুলো পড়ার ক্ষেত্রে আমরা সময় বেশি দিতে পারি। আচ্ছা, দেখুন, উই হ্যাভ ইটেন, আমরা খেয়েছি। উই হ্যাভেন্ট ইটেন, আমরা খাইনি। হ্যাভ উই ইটেন, আমরা কি খেয়েছি? হ্যাভেন্ট উই ইটেন, আমরা কি খাইনি? হোয়াট হ্যাভ উই ইটেন, আমরা কি খেয়েছি? হোয়াট হ্যাভেন্ট উই ইটেন, আমরা কি খাইনি? ইউ হ্যাভ ইটেন, তোমরা খেয়েছো। ইউ হ্যাভেন্ট ইটেন, তোমরা খাওনি। হ্যাভ ইউ ইটেন, তোমরা কি খেয়েছো? হ্যাভেন্ট ইউ ইটেন, তোমরা কি খাওনি? হোয়াট হ্যাভ ইউ ইটেন, তোমরা কি খেয়েছো? হোয়াট হ্যাভেন্ট ইউ ইটেন, তোমরা কি খাওনি? দে হ্যাভ ইটেন, তারা খেয়েছে। দে হ্যাভেন্ট ইটেন, তারা খায়নি। হ্যাভ দে ইটেন, তারা কি খেয়েছে? হ্যাভেন্ট দে ইটেন, তারা কি খায়নি? হোয়াট হ্যাভ দে ইটেন, তারা কি খেয়েছে? হোয়াট হ্যাভেন্ট দে ইটেন, তারা কি খায়নি? রাশেদ এন্ড খালিদ হ্যাভ ইটেন, রাশেদ ও খালিদ খেয়েছে। রাশেদ এন্ড খালিদ হ্যাভ ইটেন, রাশেদ ও খালিদ খায়নি। হ্যাভ রাশেদ এন্ড খালিদ ইটেন, রাশেদ ও খালিদ কি খেয়েছে? হ্যাভেন্ট রাশেদ এন্ড খালিদ ইটেন, রাশেদ ও খালিদ কি খায়নি? হোয়াট হ্যাভ রাশেদ এন্ড খালিদ ইটেন, রাশেদ ও খালিদ কি খেয়েছে? হোয়াট হ্যাভেন্ট রাশেদ এন্ড খালিদ ইটেন, রাশেদ ও খালিদ কি খায়নি? ফাতেমা এন্ড খাদিজা হ্যাভ ইটেন, ফাতেমা ও খাদিজা খেয়েছে। ফাতেমা এন্ড খাদিজা হ্যাভেন্ট ইটেন, ফাতেমা ও খাদিজা খায়নি। ফাতেমা এন্ড খাদিজা হ্যাভ ফাতেমা এন্ড খাদিজা ইটেন, ফাতেমা ও খাদিজাকে খেয়েছে। হ্যাভেন্ট ফাতেমা এন্ড খাদিজা ইটেন, ফাতেমা ও খাদিজাকে খায়নি। হোয়াট হ্যাভ ফাতেমা এন্ড খাদিজা ইটেন, ফাতেমা ও খাদিজা কি খেয়েছে? হোয়াট হ্যাভেন্ট ফাতেমা এন্ড খাদিজা ইটেন, ফাতেমা ও খাদিজা কি খায়নি? আচ্ছা, তাহলে এখানে যে টেন্সটা আমরা পড়লাম, অর্থাৎ ওই প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট যে টেন্স আমরা পড়লাম, তো এই টেন্সের ক্ষেত্রে দুই ভাবে ব্যবহার হয়। একটা হচ্ছে হ্যাভ, আর একটা হচ্ছে হ্যাজ। হুম যখন সিঙ্গুলার হয়, অর্থাৎ হি, সি, সরাসরি রাশেদ, ফাতেমা, এই যে সরাসরি যখন আহ ইয়াগুলো হয়, সিঙ্গুলার হয়, তখন কিন্তু সেখানে কি হয়? হ্যাজ হয়। হুম হি, সি, রাশেদ বা ফাতেমা বা অন্য যে কোনো নাম, নামের ক্ষেত্রে আর হি, সি, এই কয়েকটি খেয়াল রাখলেই হবে। সেখানে কি ব্যবহার হবে? সেখানে
হ্যাজ হবে, সেখানে কি হবে, হ্যাজ হবে, হ্যাভ আর হবে না। দেখুন, হি হ্যাজ ইটেন, সে খেয়েছে। হি হ্যাজেন্ট ইটেন, সে খায়নি। হ্যাজ হি ইটেন, সে কি খেয়েছে। হ্যাজেন্ট হি ইটেন, সে কি খায়নি। হোয়াট হ্যাজ হি ইটেন, সে কি খেয়েছে। হোয়াট হ্যাজেন্ট হি ইটেন, সে কি খায়নি। শি হ্যাজ ইটেন, সে খেয়েছে। শি হ্যাজেন্ট ইটেন, সে খায়নি। হ্যাজ শি ইটেন, সে কি খেয়েছে। হ্যাজেন্ট শি ইটেন, সে কি খায়নি। হোয়াট হ্যাজ শি ইটেন, সে কি খেয়েছে। হোয়াট হ্যাজেন্ট শি ইটেন, সে কি খায়নি। রাশেদ হ্যাজ ইটেন, রাশেদ খেয়েছে। রাশেদ হ্যাজেন্ট ইটেন, রাশেদ খায়নি। হ্যাজ রাশেদ ইটেন, রাশেদ কি খেয়েছে। হ্যাজেন্ট রাশেদ ইটেন, রাশেদ কি খায়নি। হোয়াট হ্যাজ রাশেদ ইটেন, রাশেদ কি খেয়েছে। হোয়াট হ্যাজেন্ট রাশেদ ইটেন, রাশেদ কি খায়নি। ফাতেমা হ্যাজ ইটেন, ফাতেমা খেয়েছে। ফাতেমা হ্যাজেন্ট ইটেন, ফাতেমা খায়নি। হ্যাজ ফাতেমা ইটেন, ফাতেমা কি খেয়েছে। হ্যাজেন্ট ফাতেমা ইটেন, ফাতেমা কি খায়নি। হোয়াট হ্যাজ ফাতেমা ইটেন, ফাতেমা কি খেয়েছে। ওয়াজ ওয়াজ হোয়াট হ্যাজেন্ট ইটেন, ওয়াজ হ্যাড, আচ্ছা, ওয়াজ হ্যাজ, হোয়াট হ্যাজ ফাতেমা ইটেন, ফাতেমা কি খেয়েছে। হোয়াট হ্যাজেন্ট ফাতেমা ইটেন, ফাতেমা কি খায়নি। আচ্ছা, তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে টুডে স্টোরি। টুডে স্টোরি, আজকের গল্প। আজকে কি পড়বো আমরা, আজকের গল্প, টুডে স্টোরি। এর আগে আমরা টুমোরোজ প্ল্যান পড়েছিলাম, এরপরে ইয়েস্টারডেজ স্টোরি পড়েছিলাম, গতকালকের প্ল্যান এটা পড়েছিলাম। আজকে আমরা কি পড়ছি, আজকের প্ল্যান, টুডে স্টোরি। আজকে আজকের প্ল্যানটা পড়ছি। দেখুন, এখানে সবগুলো ভার্ব, ভার্বের 3 নম্বর যে ফর্মটা আছে সেটা ব্যবহার হয়েছে। দেখুন, আই হ্যাভ ওখেন, আই হ্যাভ উইক, ওয়েক, ওক, ওখেন, ওখেন, কি এটা, ভার্বের 3 নম্বর ফর্ম, ওখেন। 3 নম্বর ফর্ম কি, ওখেন, ওখেন। আই হ্যাভ ওখেন আপ, আই হ্যাভ ওখেন আপ এট 4 AM, আমি সকাল 4টায় জাগ্রত হয়েছি। দেন আই হ্যাভ সেড দোয়া, এরপর আমি দোয়া পড়েছি। দেন আই হ্যাভ মেড মাই বেড, এরপর আমি আমার বিছানা গুছিয়েছি। দেন আই হ্যাভ গন, আই হ্যাভ গন টু দ্য ওয়াশরুম, এরপর আমি ওয়াশরুমে গিয়েছি। দেন আই হ্যাভ ওপেন্ড দ্য ডোর, এরপর আমি দরজা খুলেছি। দেন আই হ্যাভ আই হ্যাভ ব্রাশড, আই হ্যাভ ব্রাশড মাই টিথ, এরপর আমি আমার দাঁত ব্রাশ করেছি। আই হ্যাভ ব্রাশড, এই যে ব্রাশড এটা কিন্তু ভার্বের 3 নম্বর ফর্ম। আচ্ছা, এরপর দেখুন, দেন আই হ্যাভ স্টার্ট, আই হ্যাভ স্টার্ট, স্টার্টেড, আই হ্যাভ স্টার্টেড মাই অ্যাবলুশন, এরপর আমি আমার ওযু শুরু করেছি। ফার্স্টলি আই হ্যাভ ওয়াশড মাই হ্যান্ডস, প্রথমত আমি আমার হাত ধুতে করেছি। সেকেন্ডলি আই হ্যাভ ওয়াশড মাই ফেস, দ্বিতীয়ত আমি আমার মুখ ধুতে করেছি। থার্ডলি আই হ্যাভ ওয়াশড মাই লেগস, তৃতীয়ত আমি আমার পা ধুতে করেছি। দেন আই হ্যাভ কমপ্লিটেড মাই অ্যাবলুশন, এরপর আমি আমার ওযু পূর্ণ করেছি। দেন আই হ্যাভ ওয়াইপড, দেন আই হ্যাভ ওয়াইপড মাই ফেস। আচ্ছা, এগুলো যেহেতু আমরা প্রতিবারই পড়ছি এই পরিচিত শব্দ, এই জন্য আমি বাংলাগুলো বলছি না, আমি ইংলিশটা বলে যাচ্ছি, আপনারা খেয়াল করবেন। দেন আই হ্যাভ ওয়াইপড মাই ফেস, দেন আই হ্যাভ ওয়াইপড, দেন আই হ্যাভ ওয়াইপড মাই হ্যান্ডস, দেন আই হ্যাভ ওয়াইপড মাই লেগস, দেন আই হ্যাভ ইন্টার্ড, দেন আই হ্যাভ ইন্টার্ড মাই রুম, দেন আই হ্যাভ অর্ন, এটা কি হবে, অর্ন, অর্ন, আই হ্যাভ অর্ন, এই আহ, জামা খোলা, সরি, জামা খোলা বলছি, পরিধান করা, ওয়ার, পরিধান করা। এই ওয়ারের 3 নম্বর ফর্ম হচ্ছে অর্ন, কি এটা, অর্ন। দেন আই হ্যাভ অর্নড মাই ড্রেস, দেন আই হ্যাভ অর্নড মাই ড্রেস, দেন আই হ্যাভ অর্নড মাই ক্যাপ, দেন আই হ্যাভ অর্নড মাই শুজ, দেন আই হ্যাভ গন, দেন আই হ্যাভ গন টু দ্য মস্ক, দেন আই হ্যাভ entered the mosque, then I have entered the mosque, then I have prayed Fajr Salah, then I have prayed to Allah, prayed to Allah, then I have returned to my home, then I have recited, recite এটা হচ্ছে ভার্ব 1, আর recited এটা ভার্ব 3। then I have recited the Holy Quran, then I have walked some time, then then I have run some time, then I have run some time। এই রান এটা কিন্তু আবার তিন, থ্রি ভার্ব, ভার্ব 3 যেটা আছে সেটা, আর ভার্ব 1 এটা কিন্তু একই রকম, রান, র্যান, রান। রান, র্যান, রান, মাঝখানেরটা একটু র্যান হবে, আর 3টা হবে আবার রান। আচ্ছা, দেন আই হ্যাভ এক্সারসাইজড সাম টাইম, দেন আই হ্যাভ হ্যাড ব্রেকফাস্ট, আই হ্যাভ, এখানে কি হবে, আই হ্যাভ হ্যাড ব্রেকফাস্ট, এরপর আমি সকালে নাস্তা খেয়েছি। নেক্সট আই হ্যাভ
নেক্সট আই হ্যাভ টেক পড়েছিলাম, আগে কি পড়েছিলাম? টেক প্রিপারেশন। আর এখানে কি পড়বো? টেকেন। আই হ্যাভ টেকেন। আই হ্যাভ টেকেন প্রিপারেশন ফর মাই ক্লাস। টেকেন এটা 3 নম্বর, ভার্ব 3 এটা টেকেন। নেক্সট আই হ্যাভ টেকেন প্রিপারেশন। আই হ্যাভ টেকেন প্রিপারেশন ফর মাই ক্লাস। নেক্সট আই হ্যাভ ওয়েটেড। নেক্সট আই হ্যাভ, এটা কি? আগে আমরা কি পড়েছিলাম? ওয়েট। আর এটা ওয়েটেড। ওয়েটেড। I have waited for the bus. Next, I have gone to my madrasa. Next, I have entered my classroom. Next, I have given. Next, I have given. Give, given. 3 নম্বর ফর্ম কি হবে এটা? Given. Given salam to my teacher. Next, I have put my bag on the table. এই put এটা কিন্তু 3 নম্বর ফর্ম আর প্রথম ফর্ম, ফ্রম 1 আর ফ্রম 3 একই রকমের। তো এই জন্য এখানে আর পরিবর্তন হয়নি, পুট এটাই হয়েছে। আচ্ছা, অন দ্য টেবল। আচ্ছা, এরপরে দেখুন, নেক্সট আই হ্যাভ স্টার্টেড মাই ক্লাস। এরপর আমি ক্লাস শুরু করবো। ফার্স্টলি আই হ্যাভ লার্নড অ্যারাবিক, সেকেন্ডলি আই হ্যাভ লার্নড ইংলিশ, থার্ডলি আই হ্যাভ লার্নড বাংলা, অ্যাট লাস্ট আই হ্যাভ লার্নড ম্যাথস। নেক্সট আই হ্যাভ ফিনিশড মাই ক্লাস। নেক্সট আই হ্যাভ কাম কাম ব্যাক। নেক্সট আই হ্যাভ কাম ব্যাক টু মাই হোম। এগুলো যেখানে যা দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু ভার্ব 3 দিয়ে। তো আমি যেভাবে উচ্চারণ করছি উচ্চারণটা একটু খেয়াল করবেন, বাস তাহলেই হবে। নেক্সট আই হ্যাভ গিভেন সালাম টু মাই মাদার। নেক্সট আই হ্যাভ টোকেন। আই হ্যাভ টোকেন আর টেকেন। আই হ্যাভ টেকেন। আই হ্যাভ টেকেন অফ মাই শুজ। I have next I have changed my dress. Next I have taken shower. I have taken shower. I have আগে কি পড়েছিলাম? take shower, এখানে taken shower. Next I have performed zohr salah. Next I had lunch. Next I have had lunch. Next I have taken rest some time. আচ্ছা, next I have performed asr salah. Next I have gone outside. Next I have wandered. Next I have gone to the field. I have gone to the field. আচ্ছা, next I have played some time. Next I have played some time. Next I have played football. Firstly, sorry, এখানে firstly. Secondly I have played cricket. Thirdly I have played badminton. After that, I have performed Maghrib Salah. After that, I have returned to my home. After that, I have entered my study room. After that, I have returned on the, I have turned, I have turned the light. After that, I have swiped my study room. I have swiped, আগে কি পড়েছিলাম? সুইপ। আর এখানে কি? সোয়াইপড। কি হবে এটা? সোয়াইপড মাই স্টাডি রুম। আফটার দ্যাট আই হ্যাভ ক্লিনড মাই স্টাডি রুম। আফটার দ্যাট আই হ্যাভ স্টার্টেড। স্টাডি মানে অধ্যয়ন করা, স্টার্টেড লং টাইম। আচ্ছা, ফার্স্টলি আই হ্যাভ রিড। আচ্ছা, এখানে রিড হবে না, রেড। এটা ফার্স্টলি রেড। 3 নম্বর ফর্ম আর প্রথম ফর্ম একই রকমের। 3 ফর্ম অর্থাৎ ভার্ব 3 আর ভার্ব 1 একই রকমের দেখতে, কিন্তু উচ্চারণে পার্থক্য হবে। রিড আর 3 নম্বর ফর্মে আসলে কি হবে? সেটা রেড হয়ে যাবে। রিড, রেড। আই হ্যাভ রেড মাই বুকস। সেকেন্ডলি আই হ্যাভ মেমোরাইজড মাই লেসন্স। থার্ডলি আই হ্যাভ রিভাইজড মাই প্রিভিয়াস লেসন্স। অ্যাট লাস্ট আই হ্যাভ রাইটেন। আই হ্যাভ রিড, রাইট এর পরে কি? 3 নম্বর ফর্মে গেলে কি হয়? এটা রাইটেন মাই লেসন্স। আফটার দ্যাট আই হ্যাভ practiced my handwriting. After that I have finished my homework. After that I have had dinner. After that I have performed isha salah. After that I have said dua. After that I have returned. I have uh, turned turned off the light. At last I have slept. স্লিপ মানে ঘুমানো। আর স্লিপ যখন হবে তখন
এই যে 3 নম্বর ফর্মে চলে আসবে। এটা ঘুমানো কিন্তু ফর্ম হবে 3, আমি ঘুমিয়েছিলাম বা ঘুমিয়েছি। হ্যাঁ, আমি ঘুমিয়েছি। অ্যাট লাস্ট আই হ্যাভ স্লেপ্ট অ্যাট 10 p.m. আশা করি আপনারা বুঝতে পেরেছেন সবগুলো। এই ভার্বগুলো আরো সুন্দর করে মুখস্থ করতে হবে, তাহলে আমাদের এই পড়াগুলো আরো সহজ হবে।